আজ আমরা সারাদিনটা শুধু ঘোরাঘুরি করলাম, আমার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো। 36 নম্বর দিন, টার্গেট 1000 সাবস্ক্রাইবার। আমরা তিনজনে দুপুরবেলা বেরিয়ে পড়েছি। আজকে সামিম নেই, কারণ সামিম একটা টুর্নামেন্ট খেলতে গেছে। আমরা তিনজনে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর এদিকে দেখা হয়েছে তিনটে সাবস্ক্রাইবারদের সাথে। বলে আমি তোমার সবকটা ভিডিও দেখি, ক্যামেরা অন আছে বলে একটা কথা বললো। জলদি করে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ গাইস এতটা সাপোর্ট করার জন্য। এদিকে আমরা গঙ্গাধর রোড হয়ে যাচ্ছিলাম, এদিকে একটা বড় বাস আসছে, তার সাথে একটা হাইব্রিড বড় ক্রেন। এগুলো সব ক্রস করে আমরা ধরে নিলাম কানকুলির রোড। বিকজ আমরা এখন যাচ্ছি পিঠডাঙ্গায় চা খাওয়ার জন্য। ফাইনালি আমরা চলে এসেছি। এখানে আসতে দেখি সোহেল নিয়ে নিয়েছে এক কাপ চা। পাঁচ সাপ করলে দেখি সাইড দেখি আমাকে আবার এদিক থেকে দিয়ে দিচ্ছে, বলছে ভাই তুই নে। বেশি দেরি না করে নিয়ে নিলাম গরম চা। এখানে একটা ব্লগ করা আছে, তোমরা দেখতে হতো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এখানে চা খেতে খেতে সোহেল আর আমি একটু গল্প করছিলাম যে লাইফ আমরা কি কি করা হবে এবার। আমাদের মধ্যে ফাইনাল ডিসিশন হলো যে যোগা দেখা যায়। রোজকারের মতো সোহেল চলে গেছে ফার্স্টে পেমেন্ট করার জন্য, বিকজ সোহেল হলো ভেরি রিচ ম্যান। এখানে পেমেন্ট করে আমরা সন্তোষপুরের রাস্তা হয়ে যখন যাচ্ছিলাম, এখানে দেখি একটা বড় বড় যাত্রীদের ধামাল এন্ট্রি হয়েছে। এগুলো দেখতে দেখতে দেখি আমার ফেভারিট কার দেখতে পেয়ে গেলাম। 4 সিটের থার, এর উপরে দেখি দুটো ছেলে দাঁড়িয়ে বোম ফাটাচ্ছে। এগুলো দেখে কিছুটা যার পথে দেখি অভিষেক ব্যানার্জির উদ্যোগ ফ্রি মেডিকেল চেকআপ করা হচ্ছে, তার সাথে ফ্রি মেডিসিনও দেওয়া হচ্ছে, দেখে খুবই ভালো লাগে। তারপর আমরা চলে এলাম মেটাপুরিতে তাজ ফুড প্লেজার দোকান। এখানে কিছু চিকেন প্যাটিসের আইটেম খাওয়ার জন্য। এখানে আমাদেরকে সোহেল নিয়ে এসেছে, কারণ সে হাট থেকে আসার সময় এখানে সবকিছু খায়। এগুলোকে দেখে এনে মনে হচ্ছিল এগুলো 2-3 দিন আগে। তাই আমরা এখান থেকে কিছু না খেয়ে বেরিয়ে পড়লাম। আমার পথে আমরা প্রথমে দাঁড়ালাম সিট কভারের দোকান। এর মধ্যে সোহেল যে সিট কভারটা ধরে রয়েছে, এই সিট কভারটা আমাদের পছন্দ হয়েছে, বাট এটা অনেকটা দাম বলছে, তাই আমাদের নেওয়া হয়। এখান থেকে বেরিয়ে আমরা আমাদের এখানে গঙ্গার ধারে আসছিলাম। এখানে থেকে একটা বড় করে ফেস্টিভ্যাল হচ্ছে, যেটা থেকে গঙ্গার ধারে আসতে দেখি দেখা হয়ে যায় একটা সাবস্ক্রাইবারের সাথে। তার সাথে ফটোশুট করে নিয়ে কিছুক্ষণ গল্প করে নিলাম। আমাদের এখানে বসে বসে টাইম কাটাতে গিয়ে সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা বেরিয়ে পড়লাম বাটার দিকে। বাটার মাঠের এখানে অনেকটা পরিমাণে ভিড় রয়েছে, তাই আমরা এখান থেকে চলে গেলাম ডাইরেক্ট বাটা মোড়। এখানে এসে আমরা তিনজনে কাড়াকাড়ি করে ভুট্টা খাচ্ছিলাম। এদিকে সাইদ ভাই ভুট্টার এত হেভি রিভিউ দেবে আমি বুঝতেই পারি। জাস্ট রিঅ্যাকশনটা দেখো গাইস, সাইদ ভাই জাস্ট রিঅ্যাকশনটা ভেরি ক্যাজুয়াল বাট ইউনিক। আমরা এখানে ভুট্টা খেতে থাকি। তোমরা এরকম আরো শর্ট মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।